আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন। পাশে থাকার অনুরোধ রইল সবার। তো দিনটা কিন্তু আমার খুবই স্পেশাল ছিল, খুবই খুশির একটা দিন ছিল, যেহেতু আব্বু আম্মু আহ, আমাদের কাছে আসতেছে, মানে বাড়িতে আসতেছে। ওনারা বাইরে ছিল, গেছে, এবং ওনারা এখন আজকে হচ্ছে বাড়িতে আসবে। তো আমি একদম সকাল সকাল ঘুম থেকে উঠে যাই। তারপরে হচ্ছে প্রতিদিনের মতো মামি আমাকে রুটিগুলো বানিয়ে দেয়, আমি সেগুলো ভেজে মানে চা দিয়ে আমরা খাই। তো সকালের নাস্তাটা শেষ করার পরে এখানে হচ্ছে ফ্রিজ থেকে মাছ মাংসগুলো বের করে ভিজিয়ে দিই। আমার একটা ছিল যে ওনারা আসার আগে আগে রান্নাগুলো যাতে সেরে ফেলতে পারি। ওনারা যখন প্লেনে উঠছিল আমাকে বলতেছিল যে আমরা খাবারটা, মানে ওনাদের প্লেনের খাবার তো সবাই খেতে পারে না, ওনারা খাইতে পারে নাই। যার কারণে আমার এটা ভাবনা ছিল যে আগে ভাগে রান্না করে শেষ করে ফেলবো। তো কিন্তু আমার শেষ পর্যন্ত হয় না। রান্নার মাঝখানে হচ্ছে ফোন আসে যে ওনারা বাড়ির সামনে আছে। তো আমি হচ্ছে ওনাদেরকে রিসিভ করতে যাই। আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই ভালোই ছিল, যদি আমার আব্বু একটু অসুস্থ হয়ে যায় অনেকক্ষণ টানা জার্নির কারণে। ওনার হচ্ছে সারা শরীরে প্রচন্ড ব্যথা হয়। তারপরে আলহামদুলিল্লাহ সুস্থভাবে বাড়িতে ফিরে আসছে, এটাই আমাদের কাছে অনেক। তো এখানে হচ্ছে আমি লাগেজ গুলো, আম্মু হচ্ছে লাগেজ গুলো নিতে পারতেছিল না, তো আমি হচ্ছে আনি। আর তারপরে হচ্ছে আমার রান্না এ পর্যন্ত হয়। আর এরপরে হচ্ছে আব্বু আম্মু দুজনে রেস্ট করে, ফ্রেশ হয়, একটু ঘুম দেয়। আর এর ভিতরে হচ্ছে আমার রান্নাগুলো শেষ হয় মোটামুটি। আমি সব কাজ এর ভিতরে তাড়াতাড়ি করে সেরে ফেলি। আর এরপরে হচ্ছে নামাজ শেষ করার পরে সবাই একসাথে বিছানা পেরে আমরা হচ্ছে একসাথে খাবার খেতে বসি। পরিবারের সবাই একসাথে খেতে কার না ভালো লাগে বলেন। আর এর ফাঁকে হচ্ছে আমার শ্বশুর আসে আমার আব্বুর সাথে দেখা করতে। তো ওনাকেও হচ্ছে আমাদের সাথে খেতে দেই। আর এটা এখানে কেউ কিন্তু বাজে কমেন্ট করবেন না। আর আমার সবাই যেহেতু আমরা নিচে বসছি, আর আমার শ্বশুরকেও এখানে দিয়ে দিছি। উনি কিন্তু ফ্রি মাইন্ডের, ওনার কোনো মাইন্ড হয় না, মানে কোনো ইয়ে নাই, সমস্যা নাই। যাই হোক, এর ভিতরে কিন্তু আমার ছেলেরা হচ্ছে যে লাগেজ খোলার জন্য অনেক প্যারা দিচ্ছিল। কিছুক্ষণ পর পরে হচ্ছে লাগেজ টানতেছিল, বলতেছিল এগুলো খুলবে, এগুলো দেখবে কি আছে। ওদের ওদেরকে আব্বু আম্মু বলছিল যে তো মানে তাদের জন্য খেলনা আনছে। আর এই কথা শোনার পর থেকে হচ্ছে ওরা লাগেজ খোলার জন্য উঠে পড়ে লাগছে। তো এখানে হচ্ছে আম্মু সবগুলো জিনিসপাতি আস্তে আস্তে বের করতেছিল। আর এখানে হচ্ছে আমাদের লাগেজটা আমাদের, কিন্তু সামান্য জিনিসপত্র হচ্ছে আমাদের, বাকিগুলো হচ্ছে অন্য দুজন লোক ছিল তাদের। এই যে বড় একটা ব্যাগ, তারপরে হচ্ছে ছোট ছোট দুইটা ব্যাগ আছে, অন্য আরেকটা লাগতেছেও হচ্ছে ওনাদের মালপত্র ছিল। আমাদের জাস্ট হচ্ছে বাচ্চাদের জন্য খেলনাপাতি, কিছু খেজুর আর চকলেট, এটাই। যাই হোক, এখানে আমার মেয়ে তো মহা খুশি, সে মানে কি যে পাইছে, সে মানে আমরা ও বুঝাতে পারতেছে না। ওর জীবনে কিন্তু এটা ফার্স্ট টাইম এরকম লাগেজ খোলা, মানে বিদেশি লাগেজ পত্র যাই বলেন। তো এই তো ওনারা হচ্ছে ওনাদের যেসব জিনিসে জন্য ওনারা অপেক্ষা করতেছিল সেগুলো পেয়ে গেছে। তারপরে হচ্ছে যে সন্ধ্যা আমরা হচ্ছে আজকে এটা দিয়ে নাস্তা করে, এটা শর্ট ভিডিও আমি এর আগে দিয়ে দিছি। তো এই ছিল আমার আজকে সারাদিনের ভিডিও। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই আমার আব্বু আম্মু, আমার ফ্যামিলি, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।